সিমের রেসিপি তো আপনারা অনেক রকম খেয়েছেন। তো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন। ফ্রাই প্যানে সিম, আলু আর মাছ সেদ্ধ করে দারুণ একটি রেসিপি। খেতে ভীষণ ভালো লাগবে। একবার খেলে বারবার রান্না করবেন। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 4 পিস মাছ নিয়েছি। তো এখানে আমি পেটি মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আর এখানে দেখুন সিম কেটে নিয়েছি 250 গ্রাম। সিমগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবেই কেটে নেবেন। আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি। আলুটা একটু হালকা মোটা মোটা রেখে কেটে নিয়েছি। আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি। সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিলাম প্রথমে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম। সম্পূর্ণ সিমগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার প্রথমে আমি মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি। মাছগুলো যাতে করে দুপাশ সুন্দর মতো সেদ্ধ হয়, সেজন্য এভাবে করে আপনারা একটু উল্টে নেবেন। মাছের দুপাশ কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, সেজন্য প্রথমে মাছগুলোকে একটু সেদ্ধ করে তুলে নিতে হবে। মাছগুলো তুলে আমি প্লেটে রেখে দিলাম। এবার শিম আর আলুগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু পানি আছে, পানিটা একেবারে শুকনো করে নিতে হবে। আর পানিটা শুকনো হয়ে গেলে কিন্তু আলু আর শিমগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। পানি একেবারে শুকনো হয়ে গিয়েছে। আর আলু আর শিম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নেব। গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু ভেজে নেব, যাতে করে সুন্দর মতো লালচে হয়ে যায়। এভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। আর এখানে 6 থেকে 7টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। ঝাল কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করব না, হালকা করে ভেজে নেব। দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। পরে লবণটা চেক করে যদি লাগে আবারও দিয়ে দেব। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। খুব বেশি নরম করার দরকার নেই, হালকা করে একটু নরম করে ভেজে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন টমেটোগুলো একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। খুব বেশি মশলা লাগবে না, আপনারা কিন্তু হাফ চা চামচ করেই দিয়ে দেবেন। এবার মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তো এখানে আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কিন্তু মরিচটা ব্যবহার করবেন। এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন শুকনো মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে সেদ্ধ করা সিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সিম আর আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব।
সিম আর আলুগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ এইভাবে করে একটু কষিয়ে নেব, তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। তো 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না। সেজন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো গ্যাসে রান্নাটা হতে থাক, আর এখানে দেখুন মাছগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি মাছের কাঁটাগুলোকে বেছে নেব। যেহেতু মাছ সেদ্ধ করে নিয়েছি, সুন্দর মতো কিন্তু কাটা বাছা হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর রেসিপিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালো মতো আমি মাছের কাটা বেছে নিচ্ছি। এইভাবে কাটা বেছে নিলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই দারুণ লাগবে খেতে। মাছের একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। বাড়ির কিন্তু ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। দেখুন সুন্দর মতো মাছের কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে। এটা রেডি হয়ে গিয়েছে, সাইডে রেখে দিচ্ছি। মাছগুলো সাইডে রেখে দিলাম। এবার ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। দেখুন আগের থেকে কিন্তু পানিটা অনেকটাই কমে গিয়েছে। এইভাবে হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করে নিলে কিন্তু সিম আর আলুর ভেতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকবে, আর খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি এখানে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছ দিয়ে দিলাম। এবার শিম আর আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দিলে কিন্তু মাছের ভেতরে মশলাটা খুব ভালো মতো ঢুকবে, যেহেতু হালকা একটু পানি আছে। এই পর্যায়ে কিন্তু আপনারা মাছ দিয়ে দেবেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট রান্না করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজা ভাজা করে নেব, যাতে করে কোনো রকম পানি না থাকে। পানি থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো পানিটাকে একেবারে আমি শুকনো করে নেব। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। যদি লবণ কম থাকে তাহলে আপনারা একটু দিয়ে দেবেন। এখানে আমি চেক করে দেখলাম লবণটা একটু কম মনে হচ্ছে, সেজন্য আবার একটু দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে একটু লবণটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিলেই সুন্দর মতো ভাজা ভাজা হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, আর বেশ কিছুটা পরিমাণে এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন। আর অনেকেই হয়তো ধনিয়া পাতা পছন্দ করেন না, আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার একসাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা আর ধনিয়া পাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তা আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।